এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে করে দেখাবো কদম পুলি পিঠা রেসিপি। আসুন দেখে নেই মূল রেসিপিটি। একটা প্যান আমি গ্যাসের চুলায় দিয়ে দিছি। 1 কাপ পুরানো নারকেল দিয়ে দিলাম। হাফ কাপ খেজুরের রস দিয়ে দিলাম। 1/4 কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম। এখন সব উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন গ্যাসটা অন করে দিচ্ছি। নেড়েচেড়ে ভেজে নেব। আমি ভিতরের পুরটা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি। এখন সামান্য লবণ দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভেজে নেব আমি। আমার পিঠার পুরটা বানানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পিঠার ডোটা বানাই নিব। 1 কাপ দুধ দিয়ে দিলাম। হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে বলক চলে আসছে। 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি ডো বানিয়ে নিব। এখন আমার ডোটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিছি। ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিট। এখন আমি সামান্য ফুড কালার দিয়ে ডোটা আমি মাখিয়ে নেব। অরেঞ্জ ফুড কালার দিয়ে দিছি। ডোটা এখন মাখিয়ে নেব। এখন আমি কদম পুলি পিঠাগুলো বানিয়ে নিব। ভিতরের পুরটা এরকম করে বানিয়ে নিচ্ছি। এখন আমার পিঠাগুলো বানিয়ে নিব। এইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠার আমি গুটি বানিয়ে নিচ্ছি। এখন ভিতরে পুর ভরে নিব আমি। এইভাবে পুর ভরে নেব। এই যে হয়ে গেছে। আর একটা পুর ভরে নিচ্ছি। আরও একটি পিঠার পুর ভরে নেব। এইভাবে ভরে নিচ্ছি। কদম পুলি পিঠা আমার বানিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকেই 1 কাপ বাসমতি চাল আমি ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি ধুয়ে ভালো করে ছড়িয়ে এনে নিচ্ছি। এই চালটা দিয়ে আমি কদম পুলি পিঠা বানিয়ে নিব। এইভাবে আমি গেঁথে গেঁথে দিয়ে দিব চালগুলা। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে নিব। এখন একটা গ্যাসে আমি পানি বসিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে আসছে। এখন একটা স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো সিদ্ধ করে নিব। একটা একটা করে পিঠাগুলো আমি বসিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আসবো। আধা ঘন্টা পরে আসি।
আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন একটা একটা করে আমি নামিয়ে নিব। এইভাবে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়ে গেছে। আমার কদমপুলি পিঠা কদমের মতোই হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে। একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাইছি আমি। দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন খুব সফট হয়েছে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।